তিন রাকাত ফরজ নামাজ আদায় হলো, ডানে সালাম বামে সালাম ফিরিয়ে দেওয়া হলো। আমার ইমাম মুসলিম সালাম ফিরিয়ে পিছন ফিরে চাইছেন বাবা, মসজিদ ভরা লোক, একটাও লোক মসজিদে নয়, পূর্ণ মসজিদ খালি হয়ে গেছে। আমার ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, মসজিদ ভরা লোক নিয়ে জামাত আরম্ভ করলাম, সালাম ফিরাতে না ফিরাতে মসজিদে একটাও লোক দেখতে পাওয়া যাচ্ছে না। আসমানে তুলে নিলেন না, জমিন ফেটে জমিনে পুরো ঢুকে গেছে, বুঝতে পারা যায় না ঘটনা কি হয়ে গেল, লোকগুলো গেল তো গেল কোথায়? আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ যেখানে গেছে যেতে দেন, আমি নিজের নামাজটা পূর্ণ করি। সুন্নত নফল আদায় করলেন বাবা, দোয়া দরুদ সেরে নিয়ে মসজিদে কুফা থেকে, কুফা শহরের জামে মসজিদ থেকে বাবা ইমাম মুসলিম বেরোচ্ছেন। দেখতে পাওয়া গেল গেটে এসে কুফার জামে মসজিদের উজুখানার হাউজে বসে একটা লোক উজু করতেছে। আমার ইমাম মুসলিম দাঁড়িয়ে গেলেন, দেখি লোকটাকে জিজ্ঞাসা করে লোকগুলো গেল তো গেল কোথায়? আমার ইমাম মুসলিম দাঁড়িয়ে থাকলেন, লোকটা উজু করে দাঁড়ালেন। আমার ইমাম মুসলিম ডাক দিয়ে বললেন, এই আল্লাহর বান্দা বল তো রে, মসজিদ ভরা লোক কোথায় গেল? বলে, হুজুর কেন আপনি জানেন না? বলে, না রে বাবা আমি জানি না, কোথায় গেছে বলো দেখি। লোকটা বলল, হুজুর তারা কেউ মসজিদে নাই, সবাই বাড়ি চলে গেছে। আরে কেন বাড়ি গেল? কারো বাড়িতে কি আগুন লেগে গেছে? শরীয়তের একটা মশলা মনে রাখিয়েন বাবা, গ্রামে জামাত চলছে জোহরের, আর কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, যদি জামাতে দাঁড়িয়ে শুনতে পাওয়া যায় কারো বাড়ি আগুন লেগে গেছে, এই টাইমে জামাত ভঙ্গ করে যাওয়া হুকুম আছে। জি, তাই আমার ইমাম মুসলিম বললেন, কারো বাড়িতে কি আগুন লেগে গেছে? বলে, না হুজুর আগুন লাগেনি। তবে কেন সবাই জামাত থেকে কি বলে সালাম ফিরাতে না ফিরাতে মসজিদ খালি করে চলে গেছে? বললে, হুজুর গো আপনি কি শুনেননি হুজুর, জামাত চলতেছিল আর ইবনে জিয়াদের সরকারি লোক মসজিদের পাশে দিয়ে রাস্তা দিয়ে এলান করতে করতে গেল, মাইকিং করতে করতে গেল। কি এলান করেছে রে? বলে, হুজুর গো এলান এটাই হয়েছে, ইমাম হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের বাড়ি ঘর ভেঙে মাটিতে মিলিয়ে দেওয়া হবে, তাদের গলা কেটে রাস্তার মাঝখানে টাঙিয়ে দেওয়া হবে, বাড়ির দরজায় টাঙিয়ে দেওয়া হবে। আরে বাবা তুমি কেন গেলে না? বলে, হুজুর আমিও চলে যেতাম, কিন্তু আমি জামাত পাইনি, জামাত ফেল, এই জন্য আমি রয়ে গেছি। এ বাবারা ভাইয়েরা, বুঝতে কি পারা গেল? ওই লোকটা বলল, হুজুর গো ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা কেউ আর দেবে না, এই জন্য বাড়ি চলে গেছে। মা বোনেরা, আমার ইমাম মুসলিমের ভিতর তড়পাতে লাগলো, আল্লাহ আমার কিসমতে যা আছে হবে। আসলে কুফাবাসীর লোক ধোকাবাজ বেরিয়ে গেল, নিজের রং দেখিয়ে দিল। এখন হুজুরকে যে ডেকে নিয়েছি চিঠি করে, কি করলে কি করা যায়? আল্লাহু আকবার কবিরা। মাগরিবের পরে এশার আগের ঘটনা বাবা, সন্ধ্যা রাতের বেলাতে ইমাম মুসলিম বাড়ি মসজিদ থেকে বেরোলেন, মসজিদের গেট থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছেন, কোন দিকে যায় কার বাড়ি যায় সবার দরজা সন্ধ্যায় বন্ধ হয়ে গেছে। কেতাব লিখক লিখছেন বাবা, ইমাম মুসলিম ফয়সালা করলেন চোখ দুটো যেদিকে যাবে চলে যাব, আর জানের পারোয়া করব না। এই করে বাবা একটা রাস্তা দিয়ে চলতে লাগলেন ইমাম মুসলিম। যেদিকে দেখছেন বাবা, সন্ধ্যা বেলাতে কোনো বাড়িতে কোনো লাইট বাতি জ্বলে না, কোনো আলো জ্বলছে না, লণ্ঠন নেই, মোমবাতি নেই, কোনো চারাক জ্বলে না। একটাই জিনিস বুঝতে পারা যাচ্ছে, কেউ ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেবে না। আল্লাহু আকবার কবিরা। ইমাম মুসলিম হাঁটতে আছেন বাবা, বহু দূর চলে গেছেন, যেই বাড়ির দরজার দিকে তাকাচ্ছেন সব দরজা বন্ধ হয়ে গেছে। এ মা বোনেরা গো, ইমাম মুসলিম হাঁটতে হাঁটতে গলা বড় শুকিয়ে গেছে, পিপাসা লেগে গেছে, তৃষ্ণা পেয়ে গেছে, হুলকুম শুকিয়ে গেছে। আমার ইমাম মুসলিম পানি পান করব বলে চলতে চলতে বাবা রাস্তার ধারে বাড়ি দরজা থেকে আওয়াজ দিচ্ছে, কেউ আছো গো, একটু দরজা খুলো গো। ইমাম মুসলিম দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, ভিতর
ভিতর থেকে বসে শুনছে বাড়িওয়ালা গো, কেউ কথা বলে না। এ বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, আলে নবী যারা গো, কাল হাসরের ময়দানে নবী পাকের নির্দেশে, আল্লাহর হুকুমে যারা পিপাসিতকে পানি পান করাবে হাউজে কাউসার গো, আজকে তাদের জন্য পানি বন্ধ হয়ে গেছে। ইমাম মুসলিম দাঁড়িয়ে আছেন, কেউ কথা বলে না বাবা। এই বাড়ি থেকে ওই বাড়িতে গেলেন, কেউ কথা বলল না। আগের বাড়ি বাড়লেন, কেউ কথা বলল না। চলতে চলতে 10টা 11টা বেজে গেল, হুলকুম শুকিয়ে গেছে, পাটা থকে গেছে, আর চলা যায় না, পানির পিপাসা লেগেছে। ইমাম মুসলিম কোথায় যাবে? আল্লাহু আকবার কবিরা। ছেলেদের কি হলো খবর নাই, কাজী সাহেবের বাড়িতে ছেলেকে রাখা আছে। ইমাম মুসলিম চলতে চলতে বাবা, রাতের অন্ধকার ছিল, আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিম গেলেন বাবা। চলতে চলতে কিছু দূর দূরত্বতে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার ধারে একটা বারান্দাতে কোনো একটা মানুষ আছে। মানুষটা হাতে একটা আলো নিয়ে সামনে দিকে আলোটা করছে, আলোটাকে বড় করে দিচ্ছে, কিছু মনে হচ্ছে খোঁজ করছে, আর আবার দেখার পরে আলো ছোট করে সাইডে করে নিচ্ছে। আমার ইমাম মুসলিম মনে করলেন কোনো মানুষ আছে, তাকে গিয়ে বলবো একটু পানির কথাটা। এই করে আগাতে লাগলেন বাবা, আগাতে আগাতে চলে গেলেন। যেমনই কাছাকাছি এসেছেন, দেখতে পাওয়া গেল ওটা একটা মেয়ে মানুষ। ওই মেয়েটার নাম কেতাবে লেখা আছে বিবি তুয়া। তুয়া বিবি বসে আছে। যেমন একটা লোককে দেখতে পেয়েছে, দূর থেকে চিনতে পারেনি, ডাক দিচ্ছে, বেটা বেলাল, বেলাল আসলি না কি রে? আমার ইমাম মুসলিম বুঝে গেলেন নিশ্চয়ই এই মেয়েটার বেটার নাম হলো বেলাল। বেটা বেলাল বলে ডাক দিয়েছি। এ জওয়ান ভাইরা কান লাগাও। আমার ইমাম মুসলিম বললেন, বেলালের মা? তুমি বেলালের মা গো? বলে হ্যাঁ, আমি বেলালের মা, আমার নাম বিবি তুয়া। বলে একটা কথা বলো তো বেলালের মা, তুমি আলোটা তুমি এখানে কাকে বেটা বেলাল বলে ডাক দিলে? বলে বাবা রে, আমার একটাই জীবনে বেটা আছে, ওই বেটার জন্য আমি এখানে বসে আছি। আমি বুঝলাম বেটার জন্য বসে আছো, তোমার বেটা কি কাজ করে? বলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। এ বাবারা ভাইরা, আমার ইমাম মুসলিম বললেন, বেলালের মা একটা কথা বলো তো, আলোটা বড় করছো আবার রাস্তা দেখছো, আর রাস্তা দেখে আলো ছোট করে লুকিয়ে নিচ্ছ, এর কারণটা কি? এ বাবারা, আপনার সামনে যদি এ ঘটনা ঘটে আপনি থাকবেন কি করে গো? আবার ইমাম মুসলিমকে বলছে, বেলালের মা, এ বাবা শোনো, এ আল্লাহর বান্দা শোনো, যাও যাও বাড়ি যাও, কুফার অবস্থা ভালো নয়। আমি আলোটা বড় করে বেটার রাস্তা দেখছি, আর আলোটা ছোট করে লুকিয়ে নিচ্ছি, একটাই কারণে রে, একটাই কারণে রে বাবা, যেন আমার বাড়িতে ইমাম মুসলিম না আসতে পারে, ইমাম মুসলিম যেন না আসে, এই জন্য আলোটা ছোট করে লুকিয়ে নিচ্ছি। আমার ইমাম মুসলিমের দিলটা ফেটে গেল। আল্লাহ, কার বাড়িতে যাব, কে জায়গা দেবে? আল্লাহ আল্লাহ। ইমাম মুসলিম নিজের পরিচয় লুকিয়ে রাখলেন। বিবি তুয়াকে বলছেন, বেলালের মা রে, আমার হুলকুম বড় শুকিয়ে গেছে রে, একটু পানি দিলে বড় ভালো হয় রে। এই মেয়েটা বলল, বাবা রে, পানির কথা বলিও না, যাও নিজের বাড়িতে গিয়ে পান করবে। আবার ইমাম মুসলিম বললেন, আল্লাহ আল্লাহ, আমি কোন বাড়িতে পান করব? এক কথাই এক ভাষায় বললেন, এ বেলালের মা, আমার বাড়ি বহু দূরে আছে রে, এই জায়গায় আমার বাড়ি না, একটু দয়া করে পানি দাও আমাকে, আমি চলতে পারি না, হুলকুম শুকিয়ে গেছে। অনেক করে বুঝিয়ে যখন পানির কথা বললেন, ইমাম মুসলিমকে বিবি তুয়া বলল, বস বাবা বস, তাহলে একটু পানি দিচ্ছি, পানি পান করে বাড়ি যাস, অবস্থা ভালো নেই। মেয়েটা পানি আনতে ঘরের মধ্যে গেল, লোটাই করে পানি আনলো, ইমাম মুসলিমকে পানিটা দিল। ইমাম মুসলিম বারান্দায় বসে গিয়ে পানিটা পান করলেন। পান করে বললেন বিবি তুয়াকে, হে বেলালের মা, এই নাও তোমার পানির বর্তন নিয়ে নাও, আমি তো পানি পান করে নিয়েছি আলহামদুলিল্লাহ। বেলালের মা বলল, বাবা তুমি পানি চাইলে পানি দিলাম, পানি পান করলে তুমি এবার যাও। বেলালের মা পানির বর্তনটা ঘরে রাখতে গেলেন, বাইরে এসে দেখছেন কি দেখতে পাওয়া গেল? বেলালের মা দেখছে ইমাম মুসলিম জাননি লোকটা বসেই আছে। এ বাবারা ভাইরা, বেলালের মা বলল, এ আল্লাহর বান্দা, পানি চাইলা পানি দিলাম, এখনো কেন বাড়ি যাওনি গো?
আমার ইমাম মুসলিম দাঁড়িয়ে গেছেন। এ বেলালের মা, কোন বাড়ি যাব গো? কার বাড়িতে যাব? আমার বাড়ি এখানে না। এ বেলালের মা, তুমি একটা কথা বলো, তুমি আমাকে পানি দিয়েছো, পানি পান করিয়েছো, তবে পানির বদলে তোমাকে দিতে পারি, কিছু দিতে পারিনি। একটা কথা দিলাম বেলালের মা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন কিয়ামত ঘোষণা করবেন, বান্দা বান্দির হিসাব নিকাশ নেবেন, হাসরের মাঠ কায়েম করবেন, সেই দিন দয়ার নবীকে বলে এই পানির পরিবর্তে আপনার কি বলে হাসরের ময়দানে তোমাকে নবী পাককে বলে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। এ বেরাদার, তখন বেলালের মা বলছে, বাবা তুমি কে আছো গো, তোমার পরিচয় কি গো? আবার ইমাম মুসলিম চোখের পানি ছেড়ে বলছেন, বেলালের মা রে, এ বেলালের মা, তুমি আমাকে বাড়ি যেতে বলছো, আমি কোন বাড়ি যাব, কোন ঘরে যাব? আমার বাড়ি কুফা শহরে না। এ বেলালের মা, আমার বাড়ি তো দূরের কথা রে, আমার একটা পা রাখার মতো জায়গা কুফাতে নাই। আমার বাড়ি হলো সোনার মদিনাতে, আমার বাড়ি হলো সোনার মদিনাতে। বেলালের মা রে, আজকে কুফাবাসীর লোক যেই মুসলিমের জন্য নিজে নিজের বাড়ির দরজা বন্ধ করেছে রে, আমি হলাম ইমাম হোসেনের চাচাতো ভাই, সেই ইমাম মুসলিম। আমি কোন বাড়িতে যাব রে বেলালের মা? এই কুফাতে আমার বাড়ি না। এ বাবারা ভাইরা, যেমন এই কথা বললেন আমার ইমাম মুসলিম, বেলালের মা দয়া হয়ে গেল। বেলালের মা ডাক দিয়ে বললেন, হুজুর মাফ করবেন, বেয়াদবি চিনতে পারিনি, আপনাকে কোথাও যাওয়ার লাগবে না হুজুর, কোনো বাড়ির দরজা আপনার জন্য খোলা নাই গো, সব দরজা বন্ধ হয়ে গেছে, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যান, কপালে যা আছে হবে দেখা যাবে। এ বাবারা ভাইরা, ইমাম মুসলিম চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বাবা হাত পা ধোয়ার পানি দেওয়া হলো। আমি তাড়াতাড়ি বলছি, অনেক লম্বা ঘটনা আছে। ইমাম মুসলিমকে হাত পা ধুইয়ে দিয়ে বাড়িতে জায়গা দেওয়া হলো, একটা রুমের মধ্যে বিছানা করে দেওয়া হলো। হুজুর আপনি বসেন, আমি খাবার নিয়ে আসি। বাড়িতে যা খাবার ছিল প্রত্যেকটা দাদা ভাইকে বলবো কান লাগান, জীবনী শুনে যদি শিখতে না পারেন লাভ নেই রে বাপ। একটা কথা চলে এসছে, বড় দামি কথা। ইমাম মুসলিমকে বসিয়ে রেখে আপনার কি বলে বেলালের মা খাবার আনতে গেল, খাবার থালাই করে খুলে নিয়ে আসলো, যা খাবার ছিল বাবা। ইমাম মুসলিম বসেছিলেন, ঘরের মধ্যে গিয়ে ইমাম মুসলিমকে বেলালের মা বলল, হুজুর আমার বাড়িতে যা ছিল আমি খানা এনেছি, একটু দয়া করে খানা খেয়ে নেন। ইমাম মুসলিম ওই থালার দিকে নজর দিলেন, খানার দিকে নজর দিলেন বাবা। আর যেমনই থালার দিকে নজর দিয়েছেন, খানার দিকে নজর দিয়েছেন, আবার ইমাম মুসলিমের চোখে তিনার ছেলে দুটির ছবি চলে এলো। আল্লাহ গো, যেই বেটা দুটি কুফাতে এসেছে আমার সঙ্গে, মদিনা থেকে সঙ্গে এনেছি, মক্কা থেকে সঙ্গে এনেছি, আজকে কুফা শহরে এসে বৈকাল বেলাতে কাজী সাহেবের বাড়িতে ছেড়ে এসেছি। জানি না ছেলে দুটি খেলো কি না, ছেলের মা দুনিয়াতে নাই গো। আমি বাবা এখন বেলালের বাড়িতে, বিবি তুয়ার বাড়িতে খানা খাবো, আর আমার ছেলে দুটি যদি না খেয়ে ঘুমিয়ে যায়, আমি বাবা হয়ে কোন মনে কোন প্রাণে খানা খাবো? এ ভাইরা, যারা বাবাকে ভালোবাসো না, বাবাকে খাবার দাও না, একটু আন্দাজা লাগাও, বাবা কার নাম, বাবা কাকে বলে গো? ইমাম মুসলিমের কাহিনী রে বাবা। ইমাম মুসলিম বললেন, বেলালের মা রে, এ বেলালের মা, আমার খিদা নাই রে বিবি তুয়া, যাও খাওয়ার নিয়ে যাও। একটু পানি পান করে থেকে গেলেন বাবা। ছেলে দুটি খেলো কি না, যার কারণে ইমাম মুসলিম খেতে পারলেন না। এ বাবা ভাইরা, জানি না কার বাবা কবরে চলে গেছে। একটা লোককে বলবো, আল্লাহর কোরআন 30 পারা, আমি বলবো 30 পারা কোরআনের মহব্বতে আর নিজের বাবার নামে 30 টাকা, 3,000 টাকা আল্লাহর ঘরের জন্য কেউ দিতে পারবেন? একটা আল্লাহর বান্দা
আছেন? বাবাকে দেখেন ছেলের মহাব্বাতে খাবার খেতে পারলেন না গো। একটা কোনো আল্লাহর বান্দা মাত্র একজন, আমি এখনো দান চাইতাম না বাবা, বাবা প্রেমিক দেখার জন্য একটা লোককে বললাম 3,000 টাকা দিতে পারবেন? নাই, পকেটে পরে দিয়েন বলেন। আছে কোনো আল্লাহর বান্দা? মাত্র 3,000 কথা বলেছি বাপ। কোরআন 30 পারা, আল্লাহর নবীর হাদিসে পাক আছে কাল কিয়ামতের ময়দানে কোরআন উম্মতে মুহাম্মাদির জন্য শাফাত করবে, কোরআন পড়নেওয়ালার জন্য শাফাত করবে। কোরআনের দাম দেওয়া যাবে না, কোরআনের মূল্য দেওয়া যাবে না। হাদিয়াতান কোরআনের মহাব্বতে 30 টাকা, 3,000 টাকা আল্লাহর ঘরে দেওয়ার জন্য বলছিলাম। পারবে কোনো আল্লাহর বান্দা? আছেন একজন? মাত্র একজন। বাবা ছেলেদের মহাব্বত দেখেন, বাবার মধ্যে ছেলে খেয়েছে কিনা কথাটা মনে পড়ে গেল, যার জন্য বাবা খেতে পারলেন না। একটা ভাই পারবেন না? পারবেন? কেউ একজন, কোন দাদা? 3,000, বেশি নয়। আমি মোটেই দেরি করতে চাইছি না, কারণ শাহাদাত বয়ান করব আমি। অনেক লম্বা ঘটনা। এই বাপ বেটার ঘটনাতে, ইমাম মুসলিম আর ইমাম মুসলিমের ছেলে দুটির ঘটনাতে দুটা রাত না হলেও 1.5টা রাত লেগে যায়। এত লম্বা ঘটনা আছে, তাতেও আমি কিছু কথা ছাড়ছি বাপ, পূর্ণ বলতে পারছি না। জি, তো বলবো 3,000 টাকা নিজের বাবার নামে কোনো যোগ্য বাপের যোগ্য বেটা আছো এখানে? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, আজমাতে ওয়ালিদাইন বলুন জিন্দাবাদ। দেখেন আমার চাচা যান নিজের বাবার নামে 3,000 টাকা দিয়েছেন, উনি দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ। একটু চাচা 2 মিনিট আমি সময় চাইছি আপনার কাছে, দোয়া নিশ্চয় করব। তবে 3টা লোককে বলবো, অনেক লোক আছে যে হুজুর আমি 3,000 তো দিতে পারবো না, 1,000 দিলে নিবেন না? 3টা ভাই 3টা দাদা নিজের বাবার নামে 1,000 করে বলেন তো, পারবেন? 3জন। এ দেখেন মাশাআল্লাহ। আবার নাজির সাহেবের আব্বা না? হ্যাঁ, 1,000 টাকা বাবার নামে। 2 নম্বরে আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন কোন মা অনেকক্ষণ আগে পাঠিয়েছেন ইমাম সাহেবের হাত দিয়ে। কার? আসাদুল সাহেবের আম্মা, ওনার স্বামী এবং ওনার মেয়ে ইন্তেকাল করেছে, উনি 1,000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। জনাব নাজির সাহেবের আব্বা 1,000 টাকা, দুটা ছেলে আর 1,000 করে, একটু বলেন তো বাপ, তাড়াতাড়ি করেন, আমি দোয়া করব আগে বাড়বো। 1,000 করে দুটা দাদা ভাই আর নিজের বাবার নামে। জি, আল্লাহ নবী বলেন সমস্ত ছেলেদের জান্নাত হলো তাদের মায়ের পায়ের নিচে, আর সেই জান্নাতের দরজা হলো তাদের বাবা। জি, তাহলে মা বাবা দুটোকেই ভালোবাসতে হবে। আমি দুটো ছেলেকে আর বলবো 1,000 করে, বাস। আছেন ভাই? তাড়াতাড়ি একটু, কারণ আমি সময় নষ্ট করতে চাইছি না। জীবনী শুনেন, আমি এখানকার রুলস বুঝে গেছি যে শেষ রাতেই সব দান হবে, এটা রুলস বুঝতে পেরে গেছি। যার জন্য আমি আজকে কিন্তু কোনো ডানবাম কোনো গল্প বা কোনো কথা, কোনো ডানবামের কথা নিয়ে আসছি না, পেলেন জীবনী গাইছি। আজকে শুনে নেন, কালকে হয়তো দান তুলবো আবার জীবনীও গাইবো, এটা না যে জীবনী হবে না, জীবনীও হবে। আমি আলাদা টাইপের ছেলে। তো বলছিলাম দুটা দাদা ভাই আর পারবেন না 1,000 করে? আরে নেই তো, কাল দিয়েন বলেন। দুটা দাদা ভাই 1,000 করে বাবার নামে। বাবা প্রেমিক নেই আর? হ্যাঁ, বাবাকে ভালোবাসেন না? দুটো দাদা ভাই পারবেন না? নেই গো। যে বাবা আপনার কি বলে শরীরের রক্তকে পানি করে দিয়ে আপনাকে মানুষ করেছেন, কত পরিশ্রম করে, কত কষ্ট করে, কপালের ঘাম পায়ে ফেলে, মাটিতে ফেলে, সারাদিন খেয়ে না খেয়ে মাঠে থেকেছেন আপনাকে মানুষ করার জন্য, আপনাকে লিখানোর জন্য, পড়ানোর জন্য, আপনি যেন সুখে থাকেন, ভালো থাকেন, আপনার ভবিষ্যৎ ভালো হয়। ওই বাবার নামে 1,000 টাকা কোরবানি দেবেন, এরকম কোনো দাদা ভাই আর নেই? হ্যাঁ, সুবহানাল্লাহ, 1,000 টাকা গো। আমি 10 জনের কাছে তো চাইনি, মাত্র 3টা লোকের কাছে চেয়েছি, একটা হয়ে গেছে, দুটা লোক আর লাগবে। পারবেন? আচ্ছা, কোনো মা আছেন নিজের বাবার নামে 1,000 টাকা দেবেন? না জি, যাও তাড়াতাড়ি। কোন ছেলে? রাখ, আর দিবি? একবারে দিয়ে দে, তুই বারবার আসিস না। আজকে আমি ওই মুডে নেই, ঠিক? কালকে তোকে দেখবো আমি। আজকে ওই মুডে নেই, খুব দুঃখজনক ঘটনা। তুই যা দিবি চুপচাপ রেখে চলে যাবে, ঠিক আছে? শুনতে পেলি, বুঝতে পারলি? মানে ওই একবারে থামবে না, ওর পকেটে অনেকটা পয়সা আছে, আমি এখনই শুনতে পেলাম, আওয়াজ হচ্ছে। তো যাক, ভালো নিয়াত ভালো আছে, আলহামদুলিল্লাহ, ভালো ছেলে। আমি বকছি না, তুমি যখন দেওয়ার ইচ্ছা করবে চুপচাপ রেখে চলে যাবে, হ্যাঁ?
মজ্জা তো বলছিলাম দুটা দাদা ভাই আর নেই। আচ্ছা কমপক্ষে নাজির সাহেবের আব্বার জোড়া একটা ভাই তো হন, 1000 টাকা পারবেন? দেখান হাত, পকেটে নেই কালকে দিয়েন, বলেন হাত দেখান কে পারবেন 1000 টাকা। দোয়া বাকি আছে, চাচা দোয়া চেয়েছেন, আমরা ইনশাল্লাহ দোয়া করব সবাই। একটা লোক হাত তুলেন, নেই? আল্লাহু আকবার। আমি এমনি শুনেছিলাম হাজরাত যে লক্ষ্মীপুরে নাকি দান খুব উঠে, কই গো? উচিত না মাইকে বলা এই শব্দটা, যদিও উচিত না, কিন্তু শুনেছিলাম ফলে বললাম। জি, এটা নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম আপনাদের গ্রামে। মানে একবার বহুদিন আগে একটা মিলাদ চালিসানা চাহরমে এসেছিলাম মসজিদের আশেপাশে কোথাও, বলিনি আমি, মনে আছে। আর বাস ওটা তো কালেকশনের জলসা ছিল না, বাড়ির জলসা ছিল। আর এটা হচ্ছে আপনার কালেকশনের জলসা, আল্লাহর ঘর মসজিদের উন্নতির জন্য। তো বাপ শুনেছিলাম, কিন্তু তার বিপরীত দেখছি। একটা লোক পারবেন না 1000 টাকা দিতে? আর হ্যাঁ, কোনো জওয়ান ছেলে, জীবনে অনেক কিছু করেছো, একটা 1000 টাকা কোনো জওয়ান ছেলে নিজের বাবার নামে বলেন তো, নেই? আল্লাহু আকবার। তাহলে চাচা এখানে যারা বাবা বসে আছেন বুঝতে পারছেন তো আপনাদের ছেলে আপনাদেরকে কত ভালোবাসে। হ্যাঁ, খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ। জি, 1000 টাকা বাবার নামে আমি চাইছি। কোনো দাদা ভাই নেই? হাত দেখাতে পারবেন না? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখেন আমার একটা জওয়ান দাদা, মাশাআল্লাহ, 1000 টাকা বাবার নামে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। খালা আমি ওই ছেলেটাকে পাঠিয়েছি 1000 টাকা, একটা কোনো মা বা বোন না নিয়ে এসেছেন বলে দেন বাবার নামে। জি, আচ্ছা তিনটা চেয়েছি, দুটো হয়ে গেছে, একটা কি বাকি থাকবে? একজন আর হবেন? এটা হয়ে গেলে আমার মনের আশাটা পূর্ণ হতো যে না ঠিকই ভালোবাসেন আপনারা। একটা ছেলে আর যদি একটু হাত দেখিয়ে দিতেন যে 1000 টাকা বাপের নামে দিলাম, তো ইনশাল্লাহ আমরা একটু দোয়া করতাম, আগে বাড়তাম। হ্যাঁ, দেখান দেখি হাত। শেষ কলমটা কার ভাগ্যে যাবে আল্লাহ জানে। হ্যাঁ, শেষ কলম এটা, 1000 টাকার কলম, শেষ কলম চাইছি, আল্লাহ জানে কার ভাগ্যে যায়। নিজের বাবাকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে দেবেন একটা কলম, 1000 টাকা, আল্লাহর ওয়াস্তে নবীর মাহফিলে বসে। নেগো কে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। পারবেন? ভুলতে পারবেন? খালি একবার বইলা দেন যে ভুলতে পারবো, হ্যাঁ, তাহলে আপনার ইয়ে পার ওপার সবই শেষ হয়ে যাবে। হ্যাঁ, জি। কে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। তুমি এলে মা আমেনার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা আমেনার ঘরে, ফারিস্তারা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। এগুলো কিন্তু হাফতার টাকা না, হ্যাঁ, 10 টাকা 20 টাকা গে, এতটা মা বোন আমি দেখার জন্য নিলাম। এই 500 টাকা কজন দিল রে? দুটা। এই যে দেখেন না, আরে থামেন হুজুর, আজব লোক তো আপনি। হ্যাঁ, দুটা দেখতে পাচ্ছি একদম 500 টাকা নতুন নতুন আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন মা বোনরা কত চালাক, 1000 চেয়েছি 500 দিয়ে দিয়েছে। হ্যাঁ,
দুটা মা বোন তো দিয়েই দিয়েছে একেবারে, সুবহানাল্লাহ। এই নাজি তোর সুবহানাল্লাহ। আর একটা কোনো আল্লাহর বান্দি, হ্যাঁ এদিকে যা, পাঠায়নি আজকে, নগদ 1051 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই সাহেব চল উঠ এদিকে। কেন পাঠালাম বলেন তো? আমি এবার দোয়া করব, গজলটা একটা ছন্দ আর পড়বো। এই জন্য পাঠালাম যে আমার খালাদেরকে, মাদেরকে, বোনদেরকে বলিনি কি 500 টাকা দেন, নিজের মনে দুজন পাঠিয়ে দিয়েছে। তা আমি বলছিলাম মা বা বোন আমার, আল্লাহ বেজোড়কে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন নামাজে গিয়ে রুকুতে তসবি কবার পড়তে হয় কমপক্ষে? কমপক্ষে। আর যদি বেশি পড়ার মন করে 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার, মানে বেজোড় বেশি ভালো। জি, উত্তম। তো বলছিলাম এখান থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে আল্লাহ বেজোড়কে ভালোবাসে। হ্যাঁ, তো বলছিলাম আমার মা বোনদেরকে 500 টাকার কলম যখন দুটা হলো, তো একজন খালা আর দিবেন না? কোন মা আমার বোন আমার 500 টাকা দেন তো, ওই সাইবার ছেলেটাকে পাঠালাম, দেন একটু তাড়াতাড়ি দেন। আরে এদিক থেকে কেউ দিল 1000 টাকা, কেউ দেয়নি। আর নিজের বাপের নামে জিজ্ঞাসা করে এরা বাপকে ভালোবাসে কিনা। হ্যাঁ, সুবহানাল্লাহ। কোনো মা আমার, বোন আমার, মাসি পিসি কেউ একজন দেন তো। এদিক থেকে না চাওয়াতেই 500 করে কয়েকজন পাঠিয়েছেন। একজন আপনারা, শুধুমাত্র একজন, আপনারা অনেকজন আছেন, 1000 টাকা নিজের বাবার নামে, শ্বশুর আব্বার নামে। জি, পারবেন দেন, একটু তাড়াতাড়ি দেন, তারপর একসঙ্গে দোয়া করে দেব। সাহেবার 500 টাকা হলো। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো এদিকে কোন আল্লাহর বান্দা, কি হলো রে? তো তোকে আমি ডাকলাম, তুই ওদিকে যা না, 1000 টাকা আনতে গেছে একজন, যা তুই ওখানে দাঁড়া, আসছে, দেখেন আনছে, দেখেন ইনশাআল্লাহ আনবেন। তো এদিকে আব্বার নামে তো দিলেন, এদিক থেকে মায়ের নামে কোন মা 500 টাকা আর পারবেন? এই তুই আসছি কেন রে? দাঁড়া না রে ওখানে রে পাগলা, তুই ওখানে দাঁড়া। বাপ মনে কিছু করিয়েন না, আপনারা একটু আল্লাহর ঘরের জন্য চাইছি। আর আপনারা যদি বলেন যে না হুজুর চাহিয়েন না, তো আমি পেলেন জীবনী গাইবো, অসুবিধা নেই। তো বলছিলাম বাপ যে ফাঁকে কাজ সারলো, মানে মোবাইলে SMS আসলো আমার কোনো খাস লোকের, আমি ওটা দেখতে গেছি, ও চুপ করে রেখে চলে গেছে, একদম বেলেট। ভালো, ধন্যবাদ। কই সাহেব আর গেল কোথায়? কই রে, কেমন ছেলে বলেন, ও লুকিয়ে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাই না। আমি তো ডাকিনি তোকে, তুই আসলি কেন? আমি দেখতে চাইছিলাম আছি না, বাড়ি পালালি। দে দে টাকা দে। আসলে টাকা ওর হাতে বেশি হয়েছে, ও থামতে পারছে না। কজন দিল? দুজন? 1000? একজনই? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। 500 টাকা কয়জন? একজন। হ্যাঁ, একটা কথা শুন, মাকে বাবাকে সবাই ভালোবাসে, দিলেও ভালোবাসে, না দিলেও ভালোবাসে, স্বাভাবিক কথা। সবাই তো আর দেওয়ার ক্ষমতা রাখে না বাপ, অনেক গরিব মানুষ আছে, ঠিক আছে। মেয়েরা জান্নাত পাবে মা ফাতেমার ওসিলায়, আর মা ফাতেমা হলেন জান্নাত রানী। একটা কোনো মা আছে দেখতো 500 টাকা মা ফাতেমার নামে দিবে? আপ দেখেন মা ফাতেমাকে ভালোবাসে কিনা। কই রে, আইলো টাকা লিয়া না, তারা খুলে না বক্সা। এই খালা একজন দেন, একজন দেন, একটা 1000 টাকা নিজের শ্বশুর আব্বা আর নিজের আব্বার নামে। জি, তাহলে এই সাইডের মা বোনরা বুঝবে যে এই সাইডের মেয়েরা নিজের শ্বশুরকেও ভালোবাসে, নিজের বাবাকেও ভালোবাসে। হ্যাঁ, একজন কোন মা বা কোন বোন আমার একটা 1000 টাকা। সাইবার বলবো আর কয়বার? 500 টাকা একজন দেন, কোন খালা তাড়াতাড়ি দেন, আমি দোয়া করব, এগিয়ে যাব ইনশাআল্লাহ। কে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ওখানে তোর মা নাই? তোর মা নাই তো তোর মাকে বল যে আমার দাদাকে ভালোবাসিস নাকি তোর শ্বশুরকে, আর আমার নানাকে তোর বাপকে।
এরকম করে বল না রে পাগলা, যা দে টাকা দিতে, যা তোর মায়ের কাছে যা। কি ভাবছিস তোর বাপ কি না বলবে? বলবে না, কোনোদিনই বলবে না। আমি 3 দিনে তোর বাপকে চিনে গেছি কেমন লোক আছে, গ্যারেন্টি না বলবে না ইনশাআল্লাহ। এ দেখেন বুঝলেন, মানে টাকা পয়সা দিয়েছে মেয়েরা, আল্লাহ কবুল করুক। তোর মাকে বল ইনশাআল্লাহ দেবে, দেখেন ইনশাআল্লাহ দেবে, এটা আমার ভরসা। না বলবে না, আমার ভরসা ইনশাআল্লাহ। করে নাজির হলো হলো, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। ইসলাম বলেন জিন্দাবাদ, আজমাতে ওয়ালিদাইন বলেন জিন্দাবাদ। কে দিল? আমি যে নারায় 1000 টাকা লাগানো তো পাগলা, আর তুই 500 টাকা আনলি কোহেন তো জি, হ্যাঁ নারা লাগালাম 1000 টাকার আর 500 টাকা কমিয়ে দিল আমার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই হলো কথা। হ্যাঁ সুবহানাল্লাহ। তোর মা বাত্তা কাঞ্চুস কিনে রে, হ্যাঁ সুবহানাল্লাহ। বেশি কাঞ্চুসি করিও না বোন, কাঞ্চুসি করতে গিয়ে ক্ষতি বেশি হয়। জি, আমি ওটা গল্প বলতে যাচ্ছি না, মাফ করবেন, লোককে হাসানোর জন্য বললাম, ভাই মাফ করবেন, হ্যাঁ মাইন্ড করবেন না। একটু রাত 12টা পেরিয়ে গেলে একটু হাসির কথা না বললে আবার মানুষকে ঘুম লাগবে, কিন্তু আমি গল্প বলে হাসি লাগাই না, এমনি চুটকির মতো দুই একটা কথা বলে দিবাসেতে হয়ে যায়, এটা একটা ঘুম ভাঙার ট্যাবলেট বললেই হয় নাকি। সুবহানাল্লাহ। যাই হোক, তো কোথায় বলছিলাম ভুইলা গেলাম। সাইবার কোথায় গেল বাড়ি? 500 টাকা হলো, এই বক্সের কাছে এসে ওটা তার কেটে দে, শুনতে না পাই নাকি। এই খালা একজন দেন, মা ফাতেমা জান্নাত রানীর নামে। আরে ফাতেমা তো হতে পারবেন না, হতে পারে ফাতেমার ওসিলাতে দানের বাহানায় আপনি জান্নাতি হয়ে যাবেন, পারবেন না? এটা কোনো মা 500 টাকা বলেন ছেলেটাকে, না নিয়ে এসছেন কালকে দিন বলেন। কে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তো 500 টাকা বাকি থেকে গেল, আমি তো 508 টাকা চাহিনি। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, একটা আরো হবে যা। তোর মা কোন দিকে আছে রে? এদিকে আছে, যা নাজিরের মতো করে বল। খালা বলিস না, মা বলিস, আমি আবার খালা বলতে লেগে গেছি, মা বলবি। হ্যাঁ এসে এবার শোন, ওখানে দাঁড়া, কেমন করে বলবি জানিস? আস্তে করে বলবি, হাগে মা তুই কি হাম নানাকে ভালোবাসিস না? হ্যাঁ 500 টাকা নানার নামে দে, যা জানা রে, ওখানে আছে। আচ্ছা যাই হোক, আমার চিনার দরকার নাই, তুই তোর মাকে বল। জি বল দেখি কি হয়, দাঁড়ান একটু বাপ। পাগলা কোনটা, আমার দিকে দেখি, তোর মায়ের দিকে দেখ না রে। আরে মায়ের চেহারা দেখার নিয়ে কি কাজ? হ্যাঁ না 1000 হবে না, 1000 হবে না। হ্যাঁ আমি সাইবারের আব্বাকে না চিনলেও আমি মানুষের মানে হাব ভাব দেখে বুঝতে পারছি এটা 1000-এর কলম না, ঠিকই না? ঠিক না জি? হ্যাঁ সাদ্দাম ভাই খালি মাথা হিলেছো কাবুতরের মতো, একটু কথা হ্যাঁ হু বলো। হ্যাঁ সুবহানাল্লাহ। হাজি এই সাইবার ছেলেটা কর্মা বাড়ি ভেজে দিলে বোধহয়, চল যা রে বেটা তুই বাড়ি, তুই না রইবি না আমাকে বলবে নাকি? এই নাজির উঠ যা, সাইবারে মাকে বল যে আমার মাও দিলে তুই দিবি নাকি নাকি, যা। সুবহানাল্লাহ। বেরাদার হযরতে কেরামি মুআজ্জাজ জানা রে, উঠ। সুবহানাল্লাহ। তুই বলবি যে হাগে খালা আমার মাও দিলো, আর তুই সাইবারের মাও দিবি না? হ্যাঁ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দেবে, দেখেন এটাও হবে। যাই হোক, আমি একটা ছন্দ পড়ে দিই, তারপর দোয়া করব, আগে বাড়বো ইনশাআল্লাহ, এটাও হবে দেখবেন। আচ্ছা সাহেবের আব্বা কত বললো? 1000। আজকের মতো 1000 নিয়ে নেন, কালকে আবার দিবে, আমি জোর করব না, ঠিক কি না? জোর করা উচিত না, তো কালকে ইনশাআল্লাহ। সাহেবের আব্বা কালকে কিন্তু নিব ভাই, আজকে 1000 নিলাম,
কিন্তু কালকে নিব আবার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, উনি ইশারা করেছেন, ঠিক আছে দেব। যাক, যতটা হোক খুশিতে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহর ঘরে দেবেন। কি হলো রে বেটা, তুই এটা লায়া কথা বললি, আমি এখন মাইকে ওইটাই তো বলছি। দারুণ ব্যাপার, সবটা ছেলে ভালো ছেলে আছে, একদম সিধা সাদা ছেলে আছে। এই এই নাজির কোথায় পড়ছে? আচ্ছা আচ্ছা, ভালো, ঠিক আছে পড়ো, আল্লাহ যেন ভালো আলিম বানিয়ে দেন, বলুন আমিন। মুআজ্জাজ, ওনাকে ওকে শুধু না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যত ছেলে নেজামিয়া মাদ্রাসায় পড়ছে, আল্লাহ যেন সবাইকে ভালো হাফিজ, ভালো কারি, ভালো আলিম হওয়ার যেন তৌফিক দান করেন, বলুন আমিন। বেরাদার, ইনশাআল্লাহ তাআলা এবার আমি গজলটার একটা ছন্দ বলবো, দোয়া করব, আগে বলবো জীবনী। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। কে রে, কোথায়? নানার বাড়ি? এটা বলার কি আছে, আনবে তখন দিয়ে দিবে। এটা কে দিল? আচ্ছা ভালো, বস বস বস, হয়ে যাবি বেটা, বস। আমি এমনি কাজ করে নিতাম, কিন্তু তোদেরকে পাঠাচ্ছি, আছিস বলে পাঠাচ্ছি। আমি এমনি কাজ করতে পারবো, অসুবিধা নেই। আল্লাহর হুকুমে, আমার পীর ও মুর্শিদের কারামে, আপনাদের দুয়ার বরকতে, আপনাদের গ্রামে ইনশাআল্লাহ। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তুমি এলে মা হালিমার ঘরে, ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে। সুবহানাল্লাহ বলবেন বাড়ি যাওয়ার পরে, হ্যাঁ এরকম বলবেন জোরে, মাশাআল্লাহ, कोई किसी से कम नहीं। अरे একা হলে কি হবে রে, জাজবাই বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দাঁড়িয়েছি আলাদা কারণে, দাঁড়ানোর উদ্দেশ্য হলো, আমার খালারা আছে যে মৌলভী সাহেব বহুত দিন পরে করুণার কথা কইছে। এটা ওই করুণা না খালা, ভাইরাস করুণা নয়। করুণা শব্দটা বাংলা শব্দ, আর করুণা মানে হলো দয়া। করুণা মানে দয়া, এটা স্পষ্ট করার জন্য। কালকে সকালে কোনো মা আবার গল্প না করে যে মৌলভী সাহেবের করুণার কথা গজলে কইছে, হ্যাঁ এই জন্য আমি থামলাম। মুআজ্জাজ শুনুন, তুমি এলে মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে